গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন দুপুরবেলা, তাই গুড আফটারনুন বললাম। কিন্তু রান্নাটা আমি করেছি সকালবেলায় রান্না করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কাতলা মাছটা সকালে ঘুম থেকে উঠে নিয়ে ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা কাটিয়ে নিয়েছিলাম। ঠান্ডা মানে বরফ জমেছিল, সেইটা কাতলা মাছটা জলে ভিজিয়ে দিয়ে বরফটা কাটিয়ে নিয়েছিলাম। রান্নাঘর সব কাজ সেরে এসে রান্নাঘরে যখন গেছি তখন বরফ ছেড়ে গেছে। সেই মাছটাকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে খানিকটা সাদা তেল দিয়ে কাতলা মাছের দই কাতলা করার জন্য সাদা তেল হলে ভালো হতো, কিন্তু আমার কাছে সাদা তেল ফুরিয়ে গেছিলো বলেই আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করেছি। ভালো করে দেখো, নুন হলুদটা খুব ভালো করে আমি মাছের মধ্যে লাগিয়ে নিয়েছি। এপিট ওপিট করে সব নেড়ে চেড়ে আমি হলুদটা ভালো করে লাগিয়ে, আর এই দিক পাশে আমি যতক্ষণে হলুদ লাগাচ্ছিলাম নুন হলুদ, ততক্ষণে এই পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হতে হতে আমার মাছের মধ্যে নুন হলুদ লাগানো হয়ে গেছে। তারপর আমি একটা একটা করে মাছ, প্রথমে 3টে, তারপরে আবার পরে 3টে, এইভাবে আমি 2 দফায় মাছটাকে ভেজে নিয়েছিলাম হালকাভাবে। এপিট ওপিট করে হালকা করে ভেজে নেওয়ার পরে নিয়েছিলাম। আর এই দিকে আমি একটা পেস্ট তৈরি করার জন্য কেটে নিয়েছিলাম রসুন আর পেঁয়াজ আর আদা বাটা। তো ফ্রিজে আমার ছিল, তাই আদা আর কাটতে হয়নি। তাই একটা মিক্সারে আমি পেস্ট তৈরি করেছিলাম। আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, সবগুলো পেস্ট করে। আর এদিকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে গরম মশলা, তেজপাতা ফোড়ন, তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার আরেকটা পেস্ট তৈরি করেছিলাম। যেহেতু দই কাতলা, তাই আমি দই আর কয়েকটা 5-6টার মতন কাজু বাদাম, কয়েকটা কাজু বাদাম না, আমার কাছে কতগুলো ভাঙা কাজু ছিল, সেই কাজু আমি দইয়ের সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে আবার একটু পেস্ট, এই দেখো, দই আর কাজু একসঙ্গে দিয়ে একটা পেস্ট আরেকটা বানিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর তোমার একটু চিনি, যেহেতু দই কাতলা হলুদ তো এটা পড়বে না। আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতন নুন তো বললাম। তারপরে দই আর কাজুর পেস্টটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু নুন কম হয়েছিল বলে আবার আরেকটু নুন দিয়ে দিলাম। আর যখন তেল ছেড়ে এসছিল তখন উপরে ভেজে রাখা কাতলা মাছটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফোটালাম। তারপরে নামাবার আগে গরম মশলা আর উপর থেকে ঘি ছড়িয়েই নামিয়ে দিয়েছিলাম। আমার রেডি হয়ে গেছিলো কাতলা মাছের কালিয়া। এইভাবেই সোজা সাপটাভাবেই আমি কাতলা মাছের কালিয়া করেছি বন্ধুরা। দুপুরে যখন খেয়েছিলাম তখন কিন্তু খুব টেস্ট হয়েছিল, দেখেছিলাম খুব ভালো হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। কোনো ঝুঁকি নেই, ঝামেলা নেই, একদম সোজা সাপটা রান্না, এমন কিছু সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও খুব ভালো লাগবে। তোমাদের করে দেখতে পারো বন্ধুরা। এইভাবে আমি করে দেখলাম, যদিও আমি এই প্রথম করলাম দই কাতলা। আমি এটা ইউটিউবে ভিডিও দেখেই আমি শিখেছি। অনেক রকম প্রসেস দেখাচ্ছিলো, কিন্তু আমি বেশি কঠিন প্রসেসে যাইনি, সোজা সাপটা প্রসেস দেখে আমি সেটাতে করেছিলাম এবং খেতেও খুব ভালো লেগেছিলো। একদম বিয়েবাড়ি দই কাতলার মতনই খেতে টেস্ট হয়েছিল, ভালো লাগছিলো। তোমরা চাইলে এরকমভাবে করে দেখতে পারো। এই দেখো, লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিতে অবশ্যই ঘিটা দেবে এবং গরম মশলাটা লাস্টে দেবে, এই টেস্টটা ভালো আসবে। তা না হলে কিন্তু বিয়েবাড়ির মতন টেস্টটা তোমরা পাবে না।
ঘি আর গরম মশলা অবশ্যই শেষে তোমাকে দিতেই হবে। আর এই দেখো ফাইনাল লুকটা, কাতলা মাছের ফাইনাল লুক, দই কাতলার ফাইনাল লুক শেষে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা নিয়েছে। আর এইভাবে এই দেখো আমি বাটিতে বেড়েও নিয়েছি খেতে দেওয়ার জন্য, বাটিতে বেড়েও নিলাম। খেয়েও সবাই বলেছে খুব ভালো হয়েছে। আমারও দুপুরবেলা আমি যখন খেলাম তখনও আমারও খুব ভালো লেগেছে। আর কাই হয়েছিল তো, গরম ভাত দিয়ে এই ঝোল দিয়ে মেখে খেতে খুব ভালো। আর তার সাথে যদি থাকে গন্ধরাজ লেবু, যদিও আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না, তোমরা চাইলে গন্ধরাজ লেবু চিপেও ভাত দিয়ে এভাবে দই কাতলা খেতে পারো।